আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই গল্পে একজন ক্যাপপ আইডল একটি ঘুমন্ত মেয়ের প্রেমে পড়ে যায়। তারপর তাদের সাথে কি কি হয় তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র লোরানকে দেখতে পাই। সে একজন অ্যাক্টর হতে চায়, তবে তার একটা ভুল ডিসিশন নেওয়ার ফলে এখন সে একটি বয়ফ্রেন্ডের ট্রনি। আজ লোরানের অডিশন ছিল, এই জন্য সে রেডি হয়ে অডিশনের জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখানো হয় আমাদের নায়িকা শিয়াকে। সে ছিল একটি বড় কোম্পানির সিইও। কোম্পানিতে সিইও শিয়া আসছে শুনে সবাই যে যার কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে থাকে, কারণ শিয়া ছিল খুবই বদমেজাজি এবং কঠোর। কাজে ফাঁকি দেওয়া সে মোটেও পছন্দ করে না। যাই হোক, তারপর আমরা শিয়াকে দেখতে পাই সে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আসলে শিয়ার একটি সমস্যা ছিল, তার রাতে একদমই ঘুম হতো না, তাই সারাদিন তার চোখে ঘুম ঘুম ভাব লেগেই থাকতো। এখানে তার সেক্রেটারি ডাক দিয়ে তাকে ঘুম থেকে জাগায়। এমনকি সে তো শিয়ার এই অবস্থা দেখে বলে, ম্যাম আজকের অডিশনটাকে আমরা ক্যান্সেল করে দিব। শিয়া বলে, কোনো দরকার নেই, আমি ঠিক আছি। এই বলে সে অফিসের দিকে যেতে শুরু করে। অন্যদিকে লোরান সাইকেলে করে আসছিল। ভুল করে সে শিয়াকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে শিয়া পড়ে যেতেই নিচ্ছিল, তবে তখনই লোরান তাকে ধরে নেয়। আর এখানে আরেকটা বিষয় হলো, লোরানের কাছে আসার পরই শিয়ার অনেক বেশি ঘুম আসতে থাকে। এদিকে লোরানের খাবারের প্যাকেটটা পড়ে যাচ্ছিল, যেটা ধরতে গিয়ে সে শিয়াকে ছেড়ে দেয়, আর এবার শিয়া মাটিতে পড়ে যায়। তারপর লোরান তার সাইকেলটা নিয়ে ভিতরে চলে যায়। ভিতরের সবাই অডিশন শুরু হওয়ার জন্য ওয়েট করছিল। লোরান তার এক ফ্রেন্ডকে বলছিল, এবার যদি আমি অডিশনে ভালো পারফর্ম করতে পারি তাহলে আমাকে ট্রেনিদের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আর আমি এটাই চাই। তারপর এক এক করে সবার অডিশন নেওয়া শুরু হয়ে যায়। এদের মধ্যে লি নামের একটি ছেলে খুব ভালো পারফর্ম করে, আর সবশেষে অডিশনের জন্য ডাকা হয় লোরানকে। সবার মধ্যে সবচেয়ে খারাপ পারফর্ম করে সে। এদিকে লোরান তো শিয়ার আশেপাশে আসতেই শিয়া গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। বাকিরাও তাকে ডিস্টার্ব না করে সেখান থেকে চলে যায়। যাই হোক, অডিশন শেষে লোরা তার ফ্রেন্ড লিয়াকে বলছিল, আজ সে যেভাবে পারফর্ম করেছে তাতে এটা একদম কনফার্ম যে সে কোনোভাবে এই অডিশনে সিলেক্ট হবে না। এখানে সে যখন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখনই ওই কোম্পানি থেকে লোরানের কাছে কল আসে, আর তাকে জানানো হয় বয়ফ্রেন্ডের জন্য তাকে সিলেক্ট করা হয়ে গিয়েছে। এটা শুনে লোরান তো একদম অবাক হয়ে যায়। তারপর দেখা যায় গ্রুপের সব মেম্বারদের কাকে কোন পজিশন দেওয়া হবে ম্যানেজার সেটা ঠিক করে দিচ্ছিল। তখনই লি নামের ওই ছেলেটা এসে জিজ্ঞাসা করে লোরানের পজিশন কি হবে। ম্যানেজার বলে, তার তো শিল্পী সুলভ ক্ষমতা রয়েছে, অন্য কোনো পজিশনের কি দরকার, সে না হয় এই গ্রুপের মেন ভিজুয়াল হয়েই থাকবে। তারপর ম্যানেজার তাদেরকে প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াকে দেখানো হয়, তাকে অফিসের সবাই প্রশ্ন করছিল সে লোরানকে কেন সিলেক্ট করেছে, সে তো ডান্সও ঠিকভাবে করতে পারে না। এখানে শিয়া তো তাদেরকে বলতে পারছিল না যে সে ঘুমের ঘরে থাকার কারণে ভুল করে লোরানকে সিলেক্ট করে ফেলেছে। ঠিক তখনই লোরান শিয়ার সাথে কথা বলার জন্য শিয়ার রুমে আসে, এই জন্য বাকি সবাই বাইরে চলে যায়। এখানে লোরান শিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে সিলেক্ট করেছো? শিয়া বলে, কোম্পানি থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। লোরান চাইছিল তাকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। আসলে ব্যাপারটা হলো, লোরান অ্যাক্টর হতে চায়, কিন্তু সে যে বয়ফ্রেন্ডে কাজ করত সেখান থেকে তাকে অডিশন দিতে পাঠানো হয়েছিল। আর লোরান ইচ্ছা করে সেদিন খারাপভাবে অডিশন দিয়েছিল, যাতে করে তাকে ওই বয়ফ্রেন্ড থেকে বের করে দেওয়া হয়, আর সে নিজের অ্যাক্টর হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু শিয়া ওই দিন ঘুমের কারণে তাকে সিলেক্ট করে ফেলেছিল, যার ফলে শিয়ার ওই ব্র্যান্ড থেকে বের হতে পারছিল না। এই বিষয় নিয়ে সে শিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লোরান শিয়ার কাছে আসতেই শিয়া আবারও ঘুমিয়ে পড়ে। এটা দেখে লোরান তো বুঝতেই পারে না শিয়া এমন হঠাৎ করে ঘুমিয়ে পড়লো কেন। তারপর সে শিয়াকে উঠিয়ে সোফায় শুয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় রাতের বেলা শিয়া ঘুমানোর অনেক চেষ্টা করলো, কিছুতেই ঘুমাতে পারছিল না। সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরের দিন দেখা যায় লোরান সবার সাথে ডান্স করছিল, কিন্তু সে ঠিকভাবে করতে পারছিল না। তাই ডান্স কোরিওগ্রাফার তাকে আরো বেশি প্র্যাকটিস করার জন্য বলে। সে যখন ডান্স প্র্যাকটিস করছিল তখন শিয়া সেখানে তার জিনিসপত্র নিয়ে এসে ঘুমানোর চেষ্টা করে। আসলে লোরান
শিয়ার আশেপাশে থাকলেই শিয়ার ঘুম আসতো। আর এ ব্যাপারটা শিয়া বুঝে গিয়েছিল, তাই শিয়া ইচ্ছা করে এরকম কর্মকাণ্ড করছিল। এমনকি লুরান যখন ক্যান্টিনে খাবার খেতে বসে তখন সেখানে গিয়েও শিয়া তার পাশে বসে ঘুমানোর চেষ্টা করে। তারপর লুরান স্টুডিওতে যখন গান প্র্যাকটিস করছিল শিয়া সেখানে গিয়েও ঘুমানোর চেষ্টা করে। মানে এক কথায় লুরান যেখানে যেখানে যাচ্ছিল শ্রিয়াও সেখানে সেখানেই যাচ্ছিল। তারপর দেখা যায় রাতে শিয়া আবারও ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু প্রতিদিনের মতো আজও তার ঘুম আসছিল না। শিয়া তখন বলে, এখন তো মনে হচ্ছে লুরানকে আমার সাথেই রাখতে হবে। পরের দিন লুরানদের ডান্সের একটা শুট ছিল। শিয়া তার ডান্স মুগ্ধ হয়ে দেখছিল আর বলছিল, আমি লুরানকে সিলেক্ট করে কোনো ভুল করিনি। তখনই পাশ থেকে একজন ডিরেক্টর বলে ওঠে, লুরান তোমার ডান্স ঠিক মতো হচ্ছে না, আরো ভালোভাবে ডান্স করার চেষ্টা করো। শুট শেষ করার পর শিয়া লুরানকে বলে, তুমি কোম্পানির সাথে যে এগ্রিমেন্ট করেছিলে আমি সেটা ক্যান্সেল করে দিব, আর তুমি তখন ব্র্যান্ড থেকে লিভ নিয়ে নিতে পারবে। এটা শুনে লুরান তো অনেক খুশি হয়ে যায়। তখনই শিয়া বলে ওঠে, এটার জন্য একটা শর্ত আছে, আর সেটা হলো 1 বছর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। লুরান জিজ্ঞাসা করে, আমাকে তোমার সাথে থাকতে হবে কেন? শিয়া বলে, এই 1 বছর তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমি চাই তুমি এই বয় ব্র্যান্ডটাতে থেকে যাও, আর তোমার ভালোভাবে ট্রেন হচ্ছে কিনা সেটার উপর নজর রাখবো আমি, এই জন্যই তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। এখানে লুরান শিয়ার অফারে রাজি হয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে তার ফ্রেন্ড লিয়ার সাথে খাবার খাওয়ার জন্য যেতে থাকে। তখন শিয়া তাকে আটকে বলে, তুমি এখন কোথাও যেতে পারবে না, এখন তোমার প্র্যাকটিস করার সময়। কিন্তু তারপরও লুরান লিয়ার সাথে চলে যায়। তার পরের দিন লুরান অফিসে এসে একটি নতুন প্ল্যান বানায়। সে প্ল্যান করে শিয়ার রুমে সে কাশতে কাশতে যাবে আর রুমাল দেখিয়ে বলবে তার ব্লাড ক্যান্সার হয়েছে, সে হয়তোবা বেশি দিন বাঁচবে না। আর এই অবস্থায় সে কিভাবে কোম্পানিতে ট্রেনিং নিতে আসবে। আর এমনটা করলে শিয়া তার কোম্পানির সাথে হওয়া লুরানের সব চুক্তির কথা বলে লুরানকে যেতে দিবে। এই প্ল্যান করে লুরান যখন শিয়ার কেবিনে ঢুকছিল তখন একজন এমপ্লয়ি বলে শিয়া তার কেবিনে নেই। তারপর সে লুরানকে সেখানে নিয়ে যায় যেখানে শিয়া ছিল। এখানে শিয়ার ফটোশুট চলছিল, তার পাশে একজন ছেলে মডেলের প্রয়োজন ছিল, তাই তারা লুরানকে মডেল হতে বলে। আর এক প্রকার বাধ্য হয়ে লুরানকে ফটোশুটের জন্য রাজি হতে হয়। ফটোশুটের সময় শিয়ার প্রচন্ড ঘুম আসছিল, তবে সে কোনোভাবে তা কন্ট্রোল করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় ম্যানেজার লুরানকে বকাবকি করছিল, কারণ কেউ লুরান আর লিয়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। আর এখন সবাই ধারণা করছে লুরান আর লিয়া ডেট করছে। যেহেতু লিয়া ছিল একজন অ্যাক্ট্রেস, তাই গুজবটি বেশি ছড়িয়ে পড়ে। এদিকে লুরান ম্যানেজারকে বলে, আমি এখনই লাইভে গিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। ম্যানেজার তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু তাও লুরান লাইভে গিয়ে বলে দেয় লিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই, তারা শুধুমাত্র ফ্রেন্ড। অন্যদিকে লিয়াও এই বিষয়টা কনফার্ম করে। তারপর শিয়াও তাদের লাইফটা দেখে নেয়। যাই হোক, এবার লুরান যখন শিয়ার সাথে দেখা করতে আসে তখন শিয়া বলে, তুমি আমার পারমিশন ছাড়াই লাইভ করেছো, সত্যি তোমার অনেক সাহস। আসলে লুরান কোনোভাবেই তাদের কোম্পানিতে কাজ করতে চাইছিল না, তাই এখন সেভাবে শিয়ার পারমিশন ছাড়া লাইভ করার কারণে শিয়া হয়তোবা তাকে বের করে দিবে, এটা ভেবে সে খুশি হতে থাকে। কিন্তু এরকম কিছুই হয় না। শিয়া বলে, কালকে লাইভে যাওয়ার জন্য তোমার তো অনেক ফলোয়ার বেড়ে গিয়েছে, এজন্য আমি চাই তুমি এই 1 বছর বয় ব্র্যান্ডের জন্য অনেক হার্ডওয়ার্ক করো। এই বলে শিয়া লুরানকে নতুন একটি কন্ট্রাক্ট পেপার দেয় সাইন করার জন্য, যেখানে লেখা ছিল এখন থেকে লুরানকে শিয়ার বাড়িতেই থাকতে হবে। আর এখন লুরান আর কোনো উপায় না পেয়ে এই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে সাইন করে দেয়, আর মনে মনে বলে, তুমি নিজেই 2 মাসের মধ্যে বাধ্য হয়ে আমাকে তোমাদের ব্র্যান্ড থেকে বের করে দিবে। অন্যদিকে শিয়া ভাবে, একবার তুমি এই পেপারে সাইন করে দাও, তারপর আর তোমার কিছুই করা থাকবে না। যাই হোক, তারপর লুরান তার জিনিসপত্র নিয়ে শিয়ার বাড়িতে চলে আসে। এখানে শিয়া তো লুরানকে দেখে বলে, তুমি এমন চোরের মতো মুখ ঢেকে রেখেছো কেন? লুরান বলে, যাতে কেউ আমাকে তোমার বাসায় আসতে না দেখে। এটা বলে সে তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। আর এই কাগজটিতে লুরান তার কিছু শর্তের কথা লিখেছিল। পরের দিন সকালে লুরান শিয়াকে বিরক্ত করার জন্য ইচ্ছা করে উচ্চস্বরে গান গাওয়ার প্র্যাকটিস করছিল। এতে করে শিয়াও অনেকটাই বিরক্ত হয়, কিন্তু সে চাইছিল লুরান যেন তার বাসায় থাকে, তাই সে লুরানকে কিছুই বলে না। তারপর শিয়া ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখে সেখানেও আগে থেকে লুরান রয়েছে। শিয়া যখন নুডলস খেতে যায় তখন লুরান সেটা তার হাত থেকে নিয়ে নিজেই খেয়ে ফেলে। এমনকি শিয়া তো তাকে কিছু বলতে গেলে লুরান বলে,
আমি শর্তে লিখেছিলাম তুমি এই সময়টাতে কোনো ফ্রুট একা একা খেতে পারবে না। মনে হচ্ছে তুমি আমার শর্তগুলো ভালো করে পড়নি। মানে এক কথায় লোরান শিয়াকে বিরক্ত করার একটা সুযোগও হাতছাড়া করে না। তারপর শিয়া বলে সমস্যা নেই, রাতে তুমি আমার রুমে এসে ডান্স করে দেখাবে। এটা বলে সে তো এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় লিকে, সে স্টুডিওতে এসে ডান্স প্র্যাকটিস করছিল। তার কাছে শিয়ার সেক্রেটারি জুনা আসে। সে লিকে বলে এখানে তুমি এত বেশি হার্ডওয়ার্ক করছো, কিন্তু কি লাভ, তোমার থেকে তো বেশি ফেমাস ওই অলস লুরান। সে লিকে আরো বলে তুমি চাইলে আমি কিন্তু তোমাকে একটা উপায় বলে দিতে পারি যার মাধ্যমে তুমি আরো বেশি ফেমাস হতে পারবে। এদিকে রাতের বেলা লুরান শিয়াকে ডান্স করে দেখাতে থাকে, আর শিয়া ডান্স দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে। শিয়াকে ঘুমিয়ে পড়তে দেখে লুরান তার রুমে ফিরে যেতে চায়, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজাটা কোনোভাবেই খুলছে না। তার মানে তাকে সারা রাত এখানেই থাকতে হবে। যাই হোক, সকালবেলা শিয়া আর লোরান ঘুম থেকে উঠে একে অপরকে দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু দুজনেই মুখে কোনো রিয়াক্ট করে না। তারপর লোরান বলে কাল রাতে তুমি ঘুমানোর পর আমি বাইরে যেতে গিয়ে দেখি দরজাটা লক হয়ে গিয়েছে, তাই আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। শিয়া বলে দরজা লক হয়নি, তুমি মনে হয় খুলতেই পারোনি। তারপর শিয়া বলে দরজাটাকে বাইরের দিকে ধাক্কা দিতে হবে। তারপর লোরান সেটাই করে। এবার দরজাটা খুলে যায় আর লুরান বাইরে চলে যায়। আর এতক্ষণ ধরে এরকম একটা পরিস্থিতিতে থাকার ফলে তারা দুজনেই চিৎকার করতে শুরু করে। তারপর যখন দুজন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন দুজনের কাছে অনেক বেশি অকওয়ার্ড ফিল হচ্ছিল, আর এই জন্য তারা উল্টাপাল্টা কাজ করছিল। যেমন শিয়া স্ন্যাকের প্যাকেট খুলতে গিয়ে সেটা লুরানের উপর পড়ে যাচ্ছিল, এদিকে আবার লুরানের কাছ থেকেও কফি পড়ে যাচ্ছিল শিয়ার গায়ে। যাই হোক, তারপর লুরান ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করতে দেয়, আর সেখান থেকে চলে আসার সময় তার পায়ে লেগে কাপড় পরিষ্কার করার লিকুইডটা ফ্লোরে একটু পড়ে যায়। এদিকে শিয়া এসে লোরানকে বলে তার কাপড়গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এবার লোরান উঠতে গিয়ে লিকুইডের উপর পা স্লিপ করে পড়ে যাওয়ার সময় শিয়াকে জড়িয়ে ধরে। শিয়া তো তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল, কিন্তু লোরান কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। যাই হোক, তারপর রাতে লোরান নিজ হাতে খাবার বানিয়ে শিয়াকে খেতে দেয়। শিয়া বলে তুমি খাবার আবার বিষ মিশাওনি তো? লোরান বলে তুমি এসব কি বলছো, আমার আবার জেলে যাওয়ার কোনো শখ নেই। আর এখন শিয়াকে বিশ্বাস করানোর জন্য লোরান নিজেই আগে খাবারটা খেয়ে নেয়, যা দেখে এবার শিয়াও খাবারটা খেয়ে নেয়। তবে খাবারে ইচ্ছে করে লোরান অনেক বেশি জাল দিয়েছিল। এত বেশি জাল খাবার খেয়ে তাদের দুজনের অবস্থায় একদম খারাপ হয়ে যায়। আসলে লোরান এই খাবারটা শুধুমাত্র শিয়াকেই খাওয়াতে চেয়েছিল, কিন্তু সে নিজেও ফেসে গিয়েছে। আর এখন শিয়া আর লোরান অসুস্থ হয়ে পড়ায় তারা অফিসে যাবে না বলে ঠিক করে। তারপর লোরান শিয়াকে সরি বলে, কারণ তার তৈরি এই ঝাল খাবার খেয়ে শিয়া এখন অসুস্থ। কিছুক্ষণ পর শিয়াকে দেখতে তার সেক্রেটারি জুনা এবং লোরানের ব্র্যান্ডের দুইটা ছেলে আসে। ওদেরকে আসতে দেখে শিয়া লোরানকে তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়তে বলে, কারণ তাদের দুজনকে যদি এখন একসাথে দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। লুকিয়ে থাকার সময় লোরান একটি ছবি খুঁজে পায়। ছবিতে শিয়ার সাথে একটি ছেলেও ছিল। তারপর লোরান ছবিটা জায়গা মতো রেখে দেয়। এই সময় লোরানের ফোনে কারোর কল আসায় ফোনটা বেজে ওঠে, যেটা শুনে লি বলে ওঠে ফোনের রিংটনটা কেমন যেন চেনা চেনা লাগছে। শিয়া বলে ওটা আমারই আরেকটা ফোন, চলো আমরা এবার এদিকটায় বসি। এই যাত্রায় লোরান ধরা পড়তে পড়তেও বেঁচে যায়। তারপর সে একটি ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারে শিয়া রাতে ঘুমাতে পারে না, তাই সে ঘুমের মেডিসিন নেয়। কিন্তু যেদিন থেকে শিয়া এখানে এসেছে সেদিন থেকে শিয়া মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, এদিকে সবাই চলে গেলে লোরান শিয়াকে বলে তুমি একা একা ঘুমাতে পারো না তাই না? শিয়া বলে তোমাকে এইসব কথা কে বলেছে? লোরান বলে তুমি শুধু শুধু এত স্ট্রং হওয়ার অভিনয় করছো, আমি জেনে গিয়েছি সত্যিটা। তারপর দেখা যায় রাতে শিয়ার ঘুম আসছিল না, তাই সে দরজা খুলে বাইরে যেতে গিয়ে দেখে লোরান দাঁড়িয়ে আছে। লোরান বলে আজ তো তুমি ডান্স করা দেখলে না। শিয়া কিছু বলার আগেই লোরানের কাছে তার এক টিম মেম্বারের কল আসে। সে জানায় আজ সে লোরানের বাসায় যাবে। এখন সে যদি লোরানের বাসায় গিয়ে দেখে লোরান বাসায় নেই তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই লোরান দ্রুত তার বাসায় ফিরে যায়। তখন সেই ছেলেটি লোরানকে ফোন করে বলে আজ আর সে তার বাড়িতে আসবে না, অন্য কোনো দিন আসবে। এটা শুনে লোরানের মেজাজ তো একদম খারাপ হয়ে যায়। অযথাই সে এত কষ্ট করে তার বাড়িতে আসলো। যাই হোক, এদিকে লোরানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শিয়া তার বাড়িতে আসে। অন্যদিকে আবার একটু আগেই লিয়া ফোন করে জানিয়েছে সেও লোরানের বাড়িতে আসছে, তাই এবার তার বাড়িতে
লোরান শিয়াকে লুকিয়ে পড়তে বলে। তারপর লিয়া এসে লোরানের বিছানার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার বিছানার এই অবস্থা কেন? আসলে শিয়া এখানে লুকিয়েছিল, যার জন্য লোরান কোনো মতে লিয়াকে বাহানা দেখিয়ে এ রুম থেকে বাইরে নিয়ে আসে। এরই মাঝে শিয়া লোরান আর লিয়ার কথা শুনে জেনে যায় লোরান শিয়ার বাড়িতে গিয়েছে ঠিকই, কিন্তু সে প্ল্যান করে গিয়েছে যে 2 মাসের মধ্যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ করে অ্যাক্টর হওয়ার জন্য সে কাজ করবে। এখানে লিয়া যখন এসব কথাগুলো বলছিল তখন লোরান তাকে আস্তে আস্তে কথাগুলো বলতে বলে, যেটা শুনে লিয়া বলে, এখানে তো আমি আর তুমি ছাড়া কেউই নেই, তাহলে আস্তে আস্তে কেন কথা বলবো? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? লোরান তখন কথাটা ঘুরিয়ে বলে, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না, তুমি এখন বাসা যাও। এটা শুনে লিয়া চলে যায়। লিয়া চলে যাওয়ার পর শিয়া রুম থেকে বেরিয়ে লোরানের কাছে আসে। সে তখন লোরানকে কিছুই বলে না আর রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে তার বাসা থেকে চলে যায়। তবে লোরানও তার সাথে যায়। বাসায় যাওয়ার পর শিয়া তাকে বলে, খুব শীঘ্রই তোমার গ্রুপে ডেবিউট হতে চলেছে, আর তুমি কিনা সবসময় কোম্পানির কন্ট্রাক্ট কিভাবে শেষ করবে সে প্ল্যানই করে যাচ্ছ। তুমি কি আমার সাথে করা কন্ট্রাক্ট ভুলে গিয়েছো? লোরান বলে, আমি সত্যি একজন অ্যাক্টর হতে চাই, আর এটাই হলো আমার স্বপ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বয় ব্র্যান্ডের হয়ে কাজ করছি। এখানে লোরান শিয়ার কাছে একটা সুযোগ চায়, শিয়া যেন তাকে অ্যাক্টর হওয়ার জন্য কাজ করতে পারমিশন দেয়। লোরান বলে, আমি কথা দিচ্ছি আমি বয় ব্র্যান্ডের একজন মেম্বার হয়ে নাচ এবং গান খুব ভালো করেই প্র্যাকটিস করব, তার বদলে তুমি আমাকে অ্যাক্টর হওয়ার জন্য একটা সুযোগ দাও। অনেক রিকোয়েস্ট করার পর শিয়া তাকে অ্যাক্টর হওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিসে যাওয়ার জন্য লোরান রেডি হতে শুরু করে। যাওয়ার আগে সে শিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। এটা দেখে শিয়ার কাছে অনেক ভালো লাগে। তারপর রাস্তার মধ্যে লোরানের লিয়ার সাথে দেখা হয়ে যায়। লোরান লিয়াকে জানায় সে এখন থেকে অ্যাক্টর হওয়ার জন্য কাজ করতে পারবে। লিয়া বলে, এর মানে কি? কোম্পানির সাথে তোমার কন্ট্রাক্ট কি শেষ হয়ে গিয়েছে? উত্তরে লোরান বলে, এখনো শেষ হয়নি, তবে শিয়া তাকে অ্যাক্টর হওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তারপর লিয়া বলে, চলো আমরা আজকে একসাথে শপিং করতে যাই। লোরান বলে, আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি তোমার সাথে এখন যেতে পারবো না। এটা বলে সে এখান থেকে চলে যায় তার কোম্পানির স্টুডিওতে প্র্যাকটিস করার জন্য। এদিকে শিয়া তার সেক্রেটারির কাছ থেকে লোরানের ব্যাপারে খোঁজ খবর নেয়, আর এখানে সে এটা জেনে অনেক খুশি হয় যে লোরান অ্যাক্টর হওয়ার জন্য হলেও ভালোভাবে প্র্যাকটিস করছে। অন্যদিকে আমরা লিয়ার শিয়ার সেক্রেটারি জুনাকে দেখি, তারা একজন লোকের সাথে কথা বলছিল। তবে বাড়ি ফেরার পথে লোরান আবার তাদেরকে কথা বলতে দেখে ফেলে। এখানে লোকটি লিকে প্রস্তাব দিচ্ছিল সে যেন শিয়ার মিউজিক কোম্পানি ছেড়ে তার নিজের কোম্পানিতে জয়েন করে। এমনকি সে লিকে বলে, তোমার অনেক ট্যালেন্ট রয়েছে, শিয়ার কোম্পানিতে থাকলে তুমি তোমার যথাযোগ্য সম্মান কোনোদিনই পাবে না, তাই তুমি আমার কোম্পানিতে এসে জয়েন করো। সেক্রেটারি জুনাও তার সাথে মিলে লিকে একই কথা বলছিল। লোরানের মনে পড়ে ছবিতে শিয়ার সাথে সে এই লোকটিকে দেখেছিল, অর্থাৎ এই ছেলেটা হলো শিয়ার এক্স বয়ফ্রেন্ড। তখন লিয়া তাকে দেখে নেয়। এত রাতে সে বাড়ির দিকে না গিয়ে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য লিয়া লোরানের পিছু পিছু যায়। এদিকে বাড়িতে এ সময় শিয়া তারা লোরানের ফটোশুটগুলো দেখছিল। লোরানের উপস্থিতি বুঝতে পেরে শিয়া তার ল্যাপটপটা সাথে সাথে লুকিয়ে ফেলে। বাইরে থেকে লিয়া শিয়া লোরানকে একসাথে দেখতে পেয়ে ভিতরে চলে আসে। সে মনে করছিল শিয়া লোরানকে এখানে ডেকে এনে অত্যাচার করছিল, তাই সে শিয়ার সাথে এসে ঝগড়া করে এবং লোরানকে নিয়ে বাইরে চলে যায়। তারপর লোরান লিয়াকে বলে, তুমি যেরকম ভাবছো বিষয়টা কিন্তু তেমন না। শিয়া কিন্তু আমাকে তার বাসায় থাকতে বলেছে যাতে সে আমার ট্রেনিং এর উপর ভালোভাবে নজর রাখতে পারে, আর সে আমার উপর কোনো রকম অত্যাচার করছে না, বরং আমি তার উপর অত্যাচার করেছিলাম। এসব বলে লোরান লিয়াকে বুঝিয়ে সেখান থেকে আবারও শিয়ার বাড়িতে চলে আসে। তারপর স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করার সময় লোরানের পায়ে মোচড় লেগে যায়, যেটা দেখে লি তাকে বকাবকি করতে শুরু করে আর বলে, তুমি এতটা অসচেতন কিভাবে হতে পারো? সামনের সপ্তাহে আমাদের ডেবিউট হতে চলেছে আর তোমার এখন এই অবস্থা, এখন তুমি এ পা নিয়ে কিভাবে ডান্স করবে? তখনই সেখানে শিয়া চলে আসে। সে লোরানের এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে আর লোরানকে আপাতত বিশ্রাম নিতে বলে। এছাড়া বলে, যদি তোমার পা দ্রুত ঠিক না হয় তাহলে আমি কোম্পানির সবার সাথে কথা বলে ডেবিউটের ডেটটা পিছিয়ে দিব। শিয়ার মুখে এসব কথা শুনে লি তো অনেকটাই হতাশ হয়ে যায়। যাই হোক, এদিকে লোরান শিয়াকে বলে, আমি ইচ্ছা করে এমনটা করিনি। শিয়া তাকে আশ্বস্ত করে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর শিয়া ঘুমাতে চলে যায়, কিন্তু তার ঘুম আসছিল না। তখনই লোরান তার রুমে আসে, যা দেখে শিয়া বলে, তুমি এখানে কি করছো? লোরান বলে,
আমি তোমাকে একবার ডান্স করে দেখাতে এসেছি। আসলে লোরান ভালোভাবেই বুঝে গিয়েছিল শিয়া একা একা ঘুমাতে পারে না, তাই সে ডান্স করে দেখানোর জন্য এখানে এসেছিল যাতে করে শিয়া ঘুমিয়ে পড়তে পারে। কিন্তু লোরান আসল বিষয়টাই জানতো না যে কোনো একটা অদ্ভুত কারণে একমাত্র সে যখন শিয়ার আশেপাশে থাকে কেবলমাত্র তখনই শিয়ার চোখে ঘুম আসে। যাই হোক, লোরান তার পায়ে ব্যথা নিয়ে ডান্স করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে শিয়ার গায়ে পড়ে যায়, যার ফলে এখানে একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় শিয়া লোরানের জন্য ব্রেকফাস্ট তৈরি করে অফিসে চলে যায়, তবে খাবারটা একদম জঘন্য হয়েছিল। তারপরও লোরান ব্রেকফাস্টের জন্য শিয়াকে ধন্যবাদ জানায় আর বলে দয়া করে নেক্সট টাইম থেকে তুমি কিচেনে যেও না। তারপর শিয়া তার অফিসে এসে লোরানের ব্যাপারে স্পাইগিরি করছিল। এখানে সে একটি আর্টিকেলে দেখতে পায় লোরান লিয়ার সাথে অভিনয় করতে চলেছে। এটা দেখে তার অনেক জেলাস ফিল হয়। বাসা ফেরার পর সে লোরানের স্ক্রিপ্টটা পড়ে ফেলে। সেখানে নায়ক আর নায়িকার একটা কিসিং সিনও লেখা ছিল। এখানে শিয়া তো এটা পড়ে নিজেকে নায়িকার জায়গায় কল্পনা করছিল আর লোরানকে নায়কের জায়গায় রেখেছিল। তারপর সে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু সে মোটেও স্বাভাবিক হতে পারছিল না। তাই সে লোরানকে বলে আমিও তোমার সাথে শুটিং স্পটে যেতে চাই। লোরান বলে তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। শিয়া তাকে থামিয়ে বলে আমি যেটা বলছি সেটাই হবে, আর কোনো কথা নয়। রাতে ঘুমানোর সময় লোরান স্বপ্ন দেখে সে যখন ওয়াশরুমে শাওয়ার নিতে আসে তখন শিয়া তার কাছে এসে বলে আমাকে তোমার সাহায্য করতে দাও। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে ওঠে। তারপর সকালে কফির কাপ রাখার সময় শিয়া বলে এটা আমাকে দাও। লোরানের তখন কাল রাতের কথাটা মনে পড়ে যায়, তাই সে শিয়ার থেকে দূরত্ব বজায় রেখে নিজে কফির কাপটা রাখতে গিয়ে কাপটাই ভেঙে ফেলে। তারপর দেখা যায় শিয়া সত্যি সত্যি লোরানের সাথে শুটিং স্পটে চলে যায়। অ্যাক্টিং করার সময় যখন লোরান আর লিয়া কাছাকাছি আসে তখনই কোনো না কোনো ভাবে শিয়া তাদেরকে থামিয়ে দেয়। আসলে সে এখানে লোরানকে লিয়ার সাথে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে তো সে লোরানকে লিয়ার কাছ থেকে টেনে নিয়ে সেটের বাইরে চলে যায়। এদিকে বাকি সবাই তো তার এমন কর্মকাণ্ডে একদম অবাক হয়ে যায়। অন্যদিকে লিয়া ডিরেক্টরকে বলে এই কিসিং সিনটা স্ক্রিপ্ট করে দিতে। লোরান হয়তো এই সিনটা করতে চাইছে না। যাই হোক, এদিকে লোরান শিয়াকে বলে তুমি আমাকে সেখান থেকে বাইরে কেন নিয়ে আসলে? শিয়া বলে এই টাইপের শুটিং করা কোম্পানি থেকে এলাও না, এতে তোমার আইডল ইমেজে ক্ষতিকর প্রভাব পড়বে। লোরান বলে অ্যাক্টর হওয়ার জন্য আমার কাছে একটি মাত্র সুযোগ এসেছে, আমি এটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। এই বলে সে আবারও চলে যায়। বাসায় ফেরার পর লোরানের নিজের কাছেই খারাপ লাগছিল। তার মনে হচ্ছিল তখন শিয়ার সাথে তার এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। অন্যদিকে দেখা যায় শিয়া যে শুটিং স্পট থেকে ওই রকম করে লোরানকে নিয়ে বাইরে চলে এসেছিল এটা নিয়ে মিডিয়াতে বেশ তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তাই শিয়া জুনাকে বলে প্রেস কনফারেন্সের আয়োজন করতে। তারপর মিডিয়ার লোক লোরানকে জিজ্ঞাসা করে মিস শিয়া একমাত্র তোমাকেই কেন অ্যাক্টিং এর উপর ক্যারিয়ার করার সুযোগ দিল, বাকি অন্যদের কেন দিল না? তাছাড়া শিয়া তো তোমার শুটিং এর কিসিং সিনটাও স্ক্রিপ্ট করিয়েছে। এইসব প্রশ্ন শুনে লোরান তো চুপ করে বসেছিল। সে ভেবেই পাচ্ছিল না মিডিয়ার লোকদেরকে এখন সে কি উত্তর দিবে। তখনই কনফারেন্সে শিয়া এসে বলে ওই সিনটা করতে কোম্পানির পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। আমি নিজেই পার্সোনালি লোরানকে ওই কিসের সিনটা বাদ দিতে বলেছি, কারণ আমি লোরানকে পছন্দ করি। এটা শুনে তো সেখানে সবার সাথে আমাদের লোরানও একদম শকড হয়ে যায়। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় লোরান ভাবছিল বস শিয়া কখনই আমাকে ভালোবাসতে পারে না, সে যা বলেছে তা তো আমাকে বাঁচাতেই বলেছে। এইসব ভেবে লোরান বাইরে এসে দেখতে পায় শিয়া খাবার তৈরি করার চেষ্টা করছে। এটা দেখে লোরান সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে খাবার তৈরি করে নিয়ে আসে। তারপর শিয়া লোরান দুজনে একসাথে খাবার শেয়ার করে খায়। এখানে শিয়া লোরানকে আজকে কনফারেন্সের ব্যাপারে কথা বলতে গেলে লোরান বলে আমি জানি তুমি তখন আমাকে সাহায্য করার জন্য এই মিথ্যা কথাটা বলেছিলে, আমি অন্য কিছু মনে করিনি। কিন্তু শিয়া সত্যি সত্যি লোরানকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, পরের দিন দেখা যায় লোরান যখন শুটিং সেটে যায় তখন ডিরেক্টর বলে তুমি এখানে কি করছো, তোমার তো এখানে কোনো কাজ নেই। লোরান তাকে আরেকবার অ্যাক্টিং করার জন্য সুযোগ দিতে বলে, কিন্তু ডিরেক্টর কিছুতেই রাজি হয় না। তারপর শিয়া আরেকজন ডিরেক্টরের সাথে কথা বলে আর ফাইনালি লোরানের অ্যাক্টিং করার জন্য আরেকটা সুযোগের ব্যবস্থা করিয়ে দেয়। তারপর শিয়া বাড়িতে আসে মাতাল অবস্থায় আর লোরান তাকে সামলাতে থাকে। সে যখন জানতে পারে শিয়া তার রোলের জন্যই ডিরেক্টরের সাথে কথা বলতে গিয়েছিল তখন লোরান কৃতজ্ঞতার দৃষ্টিতে শিয়ার দিকে তাকিয়ে থাকে। পরের দিন শিয়া যখন অফিস থেকে বাসায় আসছিল তখন সাংবাদিকরা শিয়ার ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই কেউ একজন শিয়ার হাত ধরে টেনে তাকে লুকিয়ে নেয়। আর এটা অন্য কেউ ছিল না, এটা লোরানই ছিল।
অপরদিকে দেখানো হয় শিয়ার সেক্রেটারি শিয়ার এক্স বয়ফ্রেন্ডের সাথে রয়েছে। এর মানে হলো তারা দুজন রিলেশনে রয়েছে। এদিকে দেখা যায় শিয়া লোরানকে বলছিল মানুষজন এখন জেনে গিয়েছে আমি কোথায় থাকি, খুব তাড়াতাড়ি তারা এটাও জেনে যাবে আমরা দুজন একই বাসাতে থাকি, তখন আবার নতুন কোনো ঝামেলা তৈরি হবে। এই জন্য শিয়া লোরানকে তার বাড়িতে ফিরে যেতে বলে। কিন্তু শিয়া মন থেকে একদমই চাচ্ছিল না লোরান এখান থেকে চলে যাক, কিন্তু পরিস্থিতির কারণে সে তাকে আটকায় না। তারপর লোরান তার বাড়িতে চলে আসে। লোরান বাড়ি যাওয়ার পর ঠিকমতো ঘুমাতে পারছিল না, বারবার তার শিয়ার কথাই মনে পড়ছিল। ঠিক একইভাবে লোরান এখানে না থাকায় শিয়ারও ঘুম আসছিল না। শিয়ার তাদের একসাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ছিল, এই জন্য সে লোরানের ছবিগুলো দেখতে থাকে। শিয়া যেহেতু রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি, তাই অফিসে গিয়ে কাজের সময় সে ঘুমিয়ে পড়ে। যা দেখে দুজন ছেলে বলাবলি করছিল আজ তাদের বস শিয়া মিটিং এর সময় ঘুমিয়ে পড়েছিল। এই কথাটা লোরান শুনতে পায়, তাই সে তখনই শিয়ার সাথে দেখা করতে চলে আসে। তবে শিয়া লোরানের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিল যাতে অফিস টাইমে সে ঘুমিয়ে না পড়ে। কিন্তু লোরান বাহানা দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে শিয়ার কাছাকাছি যাচ্ছিল, কারণ সে যাচ্ছিল শিয়া যেন এখন ঘুমায়। আর এমনটাই হয়, শিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। এখানে লোরান শিয়াকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে এখনো লোরান শিয়ার কথাই ভেবে যাচ্ছিল, এই জন্য তার গ্রুপ মেম্বাররা যে তাকে ডাকছে এটা সে খেয়ালই করে না। তখন একটা ছেলে এসে বলে, লোরান তোমার কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে তোমার শরীর এখানে থাকলেও মন একদমই এখানে নেই। লোরান বলে, আরে না, তেমন কোনো ব্যাপার না। কথায় কথায় লি বলে, আজ তো আমাদের বস শিয়ার জন্মদিন, কিন্তু আমি শুনেছি সে কখনো তার জন্মদিন সেলিব্রেট করে না, এই কারণে কেউ জানেই না আজকে তার জন্মদিন। এদিকে ঘুম থেকে উঠে শিয়া ভাবে লোরান তার অনেক কেয়ার করে, এবারের জন্মদিনটা সে লোরানের সাথে কাটাবে। তাই সে এবার লোরানের বাড়িতে চলে আসে। কিন্তু এখানে সে দেখতে পায় লোরান এখন লিয়ার সাথে রয়েছে, তাই সে মন খারাপ করে আবারও অফিসে ফিরে আসে। তখনই শিয়ার মা তাকে ফোন করে জন্মদিনের উইশ করে। তিনি জিজ্ঞাসা করে শিয়া তার জন্মদিনে এনজয় করছে কিনা। শিয়া তার মাকে বলে যে সে তার ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করছে। তারপর ফোন রেখে শিয়া অফিসে ঘুমিয়ে পড়ে। এই সময় অফিসে লোরান আসে। সে জানতো শিয়া এখানেই থাকবে। লোরান সাথে করে শিয়ার জন্য একটি কেক এনেছিল। তবে শিয়াকে ঘুমাতে দেখে সে এখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই শিয়া তার হাতটা ধরে ফেলে। যা দেখে লোরান শিয়াকে জিজ্ঞাসা করে, প্রেস কনফারেন্সে তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো, এটা কি আসলে সত্যি? শিয়া তখন কোনো উত্তর না দিয়ে ডাইরেক্ট লোরানকে কিস করে বসে। এর মানে সে সত্যি সত্যি লোরানকে পছন্দ করে। আর এখন লোরানও কিন্তু শিয়াকে ভালোবাসতে শুরু করেছিল, যার ফলে সেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। দুজনের মধ্যে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় এরপর থেকে তারা দুজন অফিসের সবার আড়ালে প্রেম করে বেড়ায়। এদিকে বয়ফ্রেন্ডের একজন মেম্বার শিয়াকে বলে, বস আপনার কি মনে হয় না অন্য কোনো কাজ করতে আমাকে আপনার একটা সুযোগ দেওয়া উচিত? শিয়া বলে, অবশ্যই, তুমি তোমার ব্র্যান্ডের সাথে ভালোভাবে পারফরমেন্স করার চেষ্টা করো, আর এই সুযোগ তো আমি তোমাকে দিয়েছি। ছেলেটি বলে, আমি সে কথা বলছি না, লোরান অ্যাক্টিং করার যে একটা সুযোগ পেয়েছে আমি সেই সুযোগের কথা বলছি, আমি তো তার থেকে আরো ভালো ডান্স করতে পারি। তখনই লোরান সেখানে এসে বলে, তাহলে একটা কম্পিটিশন হয়ে যাক, কে ভালো নাচতে পারে দেখা যাক। এই বলে তারা দুজন ডান্স শুরু করে দেয়। তারপর দেখা যায় লোরান এখনো আগের মতোই ছিল, সে খুব একটা ভালো ডান্স করতে পারছিল না। যাই হোক, তারপর লোরান আর শিয়া একসাথে বাড়ি যেতে থাকে। বাসায় ফেরার পর লোরান আর শিয়া একসাথে সময় কাটাতে থাকে। লোরানের কাছে লিয়ার কল আসে। সে লোরানকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? শিয়া তো রাগী চোখে লোরানের দিকে তাকিয়েছিল। এই বলে সে লিয়ার কলটা কেটে দেয়। আর শিয়াকে শান্ত করার জন্য কিস করতে এগিয়ে আসলে শিয়া তখন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। লোরান বলে, এত রোমান্টিক মুহূর্তে মানুষ কিভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়তে পারে? ব্যাপারটা সত্যি অনেক বেশি হাস্যকর। তাহলে আর মানে কি, আমি কি শিয়ার চোখে ততটাও সুন্দর না? কিছুক্ষণ পর লোরান তার লুকস ঠিকঠাক করে আবারও শিয়ার কাছে এসে বলে, দেখো তো আমার গলায় কি হয়েছে। সে তো মনে মনে ভাবছিল এবার সে শিয়াকে ইমপ্রেস করেই ফেলবে, কিন্তু শিয়া আবারও লোরানের কাছে আসতেই ঘুমিয়ে পড়ে। আর বেচারা লোরানের মুডটাই নষ্ট হয়ে যায়, কারণ সে সেজেগুজে এসেছিল তার এই হট লুক নিয়ে। কারণ সে তো সেজেগুজে এসেছিল যে তার গার্লফ্রেন্ড তাকে দেখে মুগ্ধ হয়ে একদম প্রশংসায় ভাসিয়ে দিবে, কিন্তু এবারও সে ঘুমিয়ে পড়ে। যাই হোক, পরের দিন লোরানের লিয়ার সাথে শুটিং করার কথা ছিল তাদের আপকামিং ড্রামার উপর।
এখানে লোরানের সাথে শিয়াও এসেছিল। এদিকে লিয়াও কিন্তু ধীরে ধীরে লোরানকে ভালোবাসতে শুরু করেছিল। এই জন্য সে লোরানের সাথে শিয়াকে দেখে একদমই খুশি হয় না। সে শিয়াকে বলে, তুমি লোরানের সাথে এখানে কেন এসেছো? তুমি কেন সবসময় তার আশেপাশে ঘুরঘুর করো? শিয়া বলে, আমি লোরানের কাছে না গেলে সে নিজে থেকে আমার কাছে আসবে, কারণ সে আমার বয়ফ্রেন্ড। এই কথাটা শুনে লিয়ার তো কিছুতেই বিশ্বাস করছিল না লোরান শিয়ার বয়ফ্রেন্ড। তারপর লোরান এসে তার ভুল ভাঙিয়ে দেয়। সে বলে, শিয়া একদম ঠিক বলেছে। এই বলে লোরান শিয়াকে সাথে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বেচারি লিয়ার মনটা ভেঙে একদম খান খান হয়ে যায়। তারপর আমরা দেখি শিয়া যখন তার অফিসে মিটিং এ ছিল, তখন সেখানে অন্য আরেকটি কোম্পানির সিইও হিসেবে শিয়ার এক্স বয়ফ্রেন্ড আসে। শিয়া কখনো চিন্তা করেনি সে তাকে এখানে দেখবে। তখন একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। শিয়ার বয়ফ্রেন্ড তাকে ক্যারিয়ারের অজুহাত দেখিয়ে শিয়ার সাথে ব্রেকআপ করে আমেরিকায় চলে গিয়েছিল। আর এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। শিয়ার এক্স বয়ফ্রেন্ড মিস্টার ইয়াং বলে, আমি এখানে এসেছি শিয়ার কাছ থেকে আরো ভালোভাবে অভিজ্ঞতা অর্জনের জন্য। তখনই বাকি ক্লায়েন্টরা বলে, আপনি নিজেই তো অনেক অভিজ্ঞ এবং ট্যালেন্টেড, আর এই জন্যই তো আপনি বিখ্যাত ধনী ব্যক্তিদের একজন হতে পেরেছেন। মিস্টার ইয়াং একটু পার্সোনালি শিয়ার সাথে কথা বলতে চাইছিল, তাই কথা বলার জন্য শিয়া তার সাথে বাইরে কোথাও যায়। তারপর ইয়াং শিয়াকে কফির অফার করে বলে, চলো আমরা দুজন এক হয়ে কাজ করি, তাহলে আমরা দুজনই লাভবান হব। আর চলো আমরা আমাদের সম্পর্কটা আবারও আগের মতো ঠিক করে ফেলি। তবে শিয়া তখন বলে, প্রথমে তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন আবার সবকিছু ঠিকঠাক করে নিতে চাইছো, আসলে তুমি কি চাও? ইয়াং বলে, আমি তোমার কথা ভেবেই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে, আর এখন আমি সফল। আমি কিন্তু তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। শিয়া তখন অনেকটা হেসে দিয়ে বলে, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি তখনও সেলফিশ ছিলে আর এখনো সেলফিশই আছো। আর হ্যাঁ, তুমি আমাকে এতটাই ভালোবাসো যে এখনো পর্যন্ত এটাই জানো না আমি কফি খাই না। এটা বলে শিয়া খান থেকে চলে আসে। তারপর শিয়া মন খারাপ করে বাসায় এসে লোরানকে জড়িয়ে ধরে আর সবকিছু ভুলে রিল্যাক্স হওয়ার চেষ্টা করে। যাই হোক, পরের দিন লোরান তার প্র্যাকটিস শেষ করে শিয়ার সাথে দেখা করতে তার কেবিনে যায়, কিন্তু শিয়া ওই সময় সেখানে ছিল না। সেখানে অনেকগুলো মেডিসিনের বোতল দেখে লোরান জিজ্ঞাসা করে, এগুলো কার? সেক্রেটারি বলে, এগুলো সব তো শিয়ার। লোরান সেক্রেটারির কাছ থেকে আরো জানতে পারে শিয়ার ইনসোমেনিয়া রোগ আছে, অর্থাৎ সে রাতে ঘুমাতে পারতো না। ডক্টর একবার তাকে বলেছিল এমন কিছু মানুষ আছে যাদের কাছাকাছি আসলেই শিয়ার ঘুমের উপর অদ্ভুতভাবে ইফেক্ট পড়বে, অর্থাৎ সে ঘুমাতে পারবে। তাই বস বলেছিল, আমি যদি কখনো এমন মানুষের খোঁজ পাই তাহলে যে করেই হোক তাকে আমার আশেপাশে রাখার চেষ্টা করব। এখানে সেক্রেটারি আরো বলে, আমি জানি না কথাটা আসলে সত্য কিনা, এমনও হতে পারে যে ডক্টর বসের সাথে মজা করে এসব কথা বলেছে। লোরান তখন জানতে চায় শিয়া কবে থেকে মেডিসিন নেওয়া বন্ধ করেছে। সেক্রেটারি বলে, যখন থেকে তোমাদের গ্রুপের অডিশন নেওয়া হয়েছে। আর এখন এসব কথা শুনে লোরান তো শিয়াকে ভুল বুঝে। তার কাছে মনে হয় শিয়া তাকে অডিশনে সিলেক্ট করা থেকে শুরু করে তার সাথে রিলেশনে যাওয়া সবটাই মিথ্যা নাটক। এতদিন শিয়া শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। এদিকে শিয়া তো লোরানকে বোঝানোর চেষ্টা করে যে প্রথমে সে লোরানকে তার আশেপাশে রাখার জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে সে লোরানকে ভালোবেসে ফেলেছে। তার ভালোবাসা মোটেও মিথ্যা ছিল না। কিন্তু লোরান শিয়ার কোনো কথা না শুনে তাকে ভুল বুঝে চলে যায়। তারপর থেকে শিয়া যেমন ভাবে লোরানকে মিস করে, ঠিক একইভাবে লোরানও শিয়াকে অনেক বেশি মিস করে। এমনকি লোরান তো তার অ্যাক্টিং এও ফোকাস করতে পারছিল না। তারপর সে কোম্পানিতে এসে জানায় সে এই কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে। এখন থেকে সে আর বয়ফ্রেন্ডের মেম্বার না, এখান থেকে সে লিভ নিতে চায়। বাকি মেম্বাররা তাকে এরকম করতে নিষেধ করে, এমনকি ম্যানেজারও। কিন্তু লোরান জানায় এটাই তার ফাইনাল ডিসিশন। তারপর ম্যানেজার শিয়ার কাছে এসে বলে সে যেন লোরানকে থামায়। শিয়া তখন বলে, লোরানকে আগেই আমি জোর করে রাজি করিয়েছিলাম আইডল হওয়ার জন্য, এই জন্য তাকে দিয়ে জোর করে কন্ট্রাক্ট পেপারেও সাইন করিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমি তার ডিসিশনকে সম্মান করি, সে যেটা করতে চাইছে সেটাই করুক। এটা শুনে ম্যানেজার আর কিছুই বলে না। এদিকে লোরান চলে যাওয়ার সময় শিয়া তাকে আরেকবার ভেবে দেখতে বলে, কিন্তু লোরান তার সিদ্ধান্তে অটল ছিল, তাই শিয়া আর কিছুই বলে না। তারপর সে শিয়ার সাথে হ্যান্ডশেক করে বিদায় জানানোর জন্য হাত বাড়ালো। লোরান তার সাথে হ্যান্ডশেক করে না, সে এখান থেকে সরাসরি চলে যায়। তারপর লোরান তার ফ্রেন্ডের কাছে এসে জিজ্ঞাসা করে, ধরো তুমি কোনো সম্পর্কে গিয়েছো যেটা শুরুটা হয়েছে মিথ্যে দিয়ে, তাহলে এখন তোমার কি করা উচিত? লোরানের ফ্রেন্ড বলে, তুমি কি আবারও নতুন কোনো রুল পেয়েছো নাকি? লোরান বলে, এরকমটাই মনে করো। তখন ওই ফ্রেন্ড বলে, হতে পারে সে মানুষটি নিরুপায় হয়ে মিথ্যা বলেছিল। যেখানে ভালোবাসাটাই আসল, সেখানে একটা ছোট্ট মিথ্যা কথায় কি বা আসে যায়। এদিকে দেখা যায়
ইয়াং আর শিয়ার সেক্রেটারি ষড়যন্ত্র করে শিয়াকে তার সিউর পদ থেকে সরিয়ে দেয়। প্রথম থেকে তাদের এটাই প্ল্যান ছিল। বাকি ক্লায়েন্টেরাও তাদের সাথে একমত ছিল, কেননা তাদের মতে শিয়া একজন ভালো সিউ না। এদিকে লোরানও তো ব্র্যান্ড থেকে লিভ নিয়েছিল, এই জন্য তাদের প্রজেক্টে অনেক বড় লস হতে পারে, আর এই সব কিছুর জন্য তারা শিয়াকেই দায়ী করছিল। অন্যদিকে লোরান তো প্রতিনিয়তই শিয়ার অনুপস্থিতি অনুভব করছিল। তখনই লি এসে লোরানকে বলে, তুমি কি জানো তোমার জন্য সবার কত বড় ক্ষতি হচ্ছে? বস নিজে ঠিক মতো মনোযোগী হতে পারছে না, এখন তো সে সিউর পজিশনটা হারিয়ে ফেলেছে। এখানে লি লোরানকে সব ঘটনা খুলে বলে। এদিকে আমরা দেখি লিয়ার কাছে তার এক পুরনো ফ্রেন্ড এসেছিল। কথায় কথায় লিয়া তার কাছ থেকে জানতে পারে তারা দুজনে যখন শেয়ার কোম্পানিতে ডেবিউট করার কথা ছিল, তখন মূলত তার ওই ফ্রেন্ড গ্রুপ থেকে কোনো কারণে লিভ নিয়েছিল, আর এই জন্যই তাদের গ্রুপটা রিলিজ হতে পারেনি। অথচ লিয়া এতদিন ভেবে এসেছে সে শিয়ার জন্যই ডেবিউটের সুযোগ পায়নি, তাই তো শিয়াকে সে প্রথম থেকেই পছন্দ করতো না। এখানে লিয়া এটাও জানতে পারে অ্যাক্টিং এর রুল পাওয়ার জন্য শিয়া তাকে রেকমেন্ড করেছিল, আর এবার লিয়া তার সব ভুল বুঝতে পারে। যাই হোক, এর পরের সিনে দেখা যায় ম্যানেজার শিয়াকে ডেকে এনেছিল বয় ব্র্যান্ডের পারফর্ম দেখার জন্য, কেননা একটি নতুন পপ গ্রুপ হিসেবে আজকে তাদের প্রথম মিউজিক ভিডিও বের করার কথা ছিল। সেখানে ডান্স করার সময় শিয়া লোরানকে দেখে অবাক হয়ে যায়। আসলে লোরান নিজেই আবার গ্রুপে ফিরে এসেছিল, এখন থেকে সে একজন অ্যাক্টর প্লাস আইডল। লিয়াও এখানে এসেছিল, সেও আগে থেকেই সবকিছু জানতো। এখানে এসে সে শিয়াকে সরি বলে এতদিন তাকে ভুল বুঝে আসার জন্য, আর ফাইনালি শিয়া এবার তার সিইও পদটাও ফিরে পেয়ে যায়। এদিকে ইয়া এবং জুনার সব ষড়যন্ত্রই ফাঁস হয়ে যায়, যার ফলে তারা তাদের শাস্তিও পায়। তারপর দেখা যায় লোরান আর শিয়ার মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়, কিন্তু লোরানের আবারও একটা কিসিং সিনে শুট করার কথা ছিল। সে এই পার্টনারের জন্য শিয়াকে সিলেক্ট করে। সে শিয়াকে বলে, আমি যদি অন্য কারোর সাথে এই সিনটা শুট করতাম তাহলে তো তুমি জেলাস হতে, এই জন্য আমি তোমাকেই সিলেক্ট করলাম। ওর কথা শুনে শিয়া তো হেসে দেয়, আর তাদের এই সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।